হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য শর্ট প্রশ্নের ক্লাস। ঠিক আছে, তোমরা তোমাদের ক্লাস 10-এ যারা উঠেছো বা ক্লাস 10-এ যারা পড়ছো তারা নিশ্চয়ই জানো এপ্রিল মাসে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ শুরু হবে এবং সেখান থেকে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো। আর ইতিহাস ভূগোল যেমন চলছে তার পাশাপাশি কিন্তু আমাদের অন্যান্য ক্লাসও চলছে, যেমন ইতিহাস আমাদের চলছে ক্লাস 11-এরও ক্লাস। ঠিক আছে, তো দেখো এখন ক্লাস 10 যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 2025 ফার্স্ট সামেটিভের জন্য ভারতের জলসম্পদ থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তবে ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমার ভিডিও দেখার পাশাপাশি তোমাদের একটাই কথা বলবো, প্রত্যেকদিন যে কথা বলি যে তোমরা তোমাদের নিজেদের যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো, কারণ টেক্সট বই খুঁটিয়ে পড়লে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন সব কিছু করে আসতে পারবে। ঠিক আছে, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কোনো সাজেশন করতে দেবে না, করে যাবে না। ঠিক আছে, তারপর দেখো তাহলে শুরু করছি দশম শ্রেণী ফার্স্ট ইউনিট টেস্ট ভারতের জলসম্পদ থেকে শর্ট প্রশ্ন। চলো, আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। দেখো প্রথম প্রশ্ন বলছে ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। 2 নম্বর প্রশ্ন ভারতের প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম কি? উত্তর যমুনা। 3 নম্বর বলছে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা। এটা কিন্তু গঙ্গার প্রধান উপনদীর নাম যমুনা। আচ্ছা, 3 নম্বর বলছে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম চিল্কা। 4 নম্বর প্রশ্ন ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয় কোন স্থানে? উত্তর দেবপ্রয়াগ। 5 নম্বর ভারতের দীর্ঘতম খাল কোনটি? উত্তর সারদা খাল। 6 নম্বর বলছে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ। 7 নম্বর ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ। 8 নম্বর বলছে কোন নদী স্কাই রিভার নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী। 9 নম্বর বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তর তামিলনাড়ু। 10 নম্বর বলছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? উত্তর নর্মদা নদী। শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? উত্তর কাবেরী নদী। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করে রাখো। ঠিক আছে, শেয়ার করে রাখো, একটু বেশি করে শেয়ার করো। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন কিসের মাধ্যমে ভারতের সর্বাধিক জলসেচ করা হয়? উত্তর নলকূপের মাধ্যমে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর মণিপুর। 14 নম্বর প্রশ্ন হচ্ছে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? উত্তর মহানদী। 15 নম্বর কাকে বিহারের দুঃখ বলা হয়? কোশি নদী। 16 নম্বর প্রশ্ন যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? উত্তর সরাবতী। 17 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? গোদাবরী নদীকে। 18 নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম হ্রদের নাম কি? প্যাংগং। 19 নম্বর প্রশ্ন ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহ কি নামে পরিচিত? উত্তর গঙ্গা নদী। 20 নম্বর প্রশ্ন কূপ ও নলকূপের দ্বারা জলসেচের প্রথম রাজ্য কোনটি? উত্তর উত্তরপ্রদেশ। 21 নম্বর প্রশ্ন খাল দ্বারা জলসেচে প্রথম রাজ্য কোনটি? উত্তর উত্তরপ্রদেশ। এবং শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? মেদিনীপুর খাল। তো স্টুডেন্টস, এই 22টি প্রশ্ন আমি তোমাদের সামনে রাখলাম, ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি এখান থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। তবে এই 22টি প্রশ্নই কিন্তু শেষ প্রশ্ন নয়, আমার দেওয়া প্রশ্ন এই 22টি প্রশ্ন। তাছাড়াও কিন্তু আরও প্রশ্ন আছে, তোমরা যেখান থেকে পারো তোমাদের টেক্সট বই থেকে খুঁটিয়ে পড়ে যাবে অবশ্যই, কারণ আমি বারবার বলি শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না। আর একটা কথা, প্রত্যেকটা নদী তোমাদের যে মূল নদীগুলো আছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু, এই 3টে নদী যে আমি একবার বলে দিয়েছি, আগে একদিনও টেক্সট বই যখন খুঁটিয়ে পড়াচ্ছি আমি বলে দিয়েছিলাম এই গঙ্গা নদী, ঠিক আছে, গঙ্গা নদী, তারপরে সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী, এই নদীগুলোর প্রত্যেকটা উৎপত্তি তোমরা দেখে যাবে এবং এখান থেকে কার কী নাম এগুলো একটু টেক্সট থেকে ভালো করে পড়বে। আর এখানটা দেখো তোমাদের দক্ষিণ ভারতের নদী, এই প্রত্যেকটা নদী যেগুলো আছে এই নদীগুলোর তোমরা কিন্তু অবশ্যই উৎস দেখে যাবে। ঠিক আছে, উৎস দেখবে, কিছু উপনদী দেখে যাবে এবং এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। আমি বারবার বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও এটা। হ্যাঁ, ঠিক আছে, এই 22টা প্রশ্নের পাশাপাশি তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একটু দেখে যাও, কারণ এগুলো টেক্সট বই থেকে কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। অবশ্যই বারবার বলে দিচ্ছি, কারণ কোনোভাবেই তোমরা একটু শর্ট প্রশ্ন সাজেশন করবে না, টেক্সট বই তোমাদেরকে খুঁটিয়ে পড়ে যেতেই হবে। তোমাদের জন্য আমি টেক্সট বই থেকে একটু তুলে ধরলাম, এগুলোকে তো অবশ্যই তোমরা মন দিয়ে দেখে যাও। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।